ভূমিকাতে আমি যেমনটি বললাম সেটি হলো যে সরকার দল এবং বিরোধী দল একটা ভাইব্রেন্ট সংসদ আমরা আশা করছি এবং এর মধ্যে অনেকগুলো প্রত্যাশার জায়গা আছে। জুলাই জাতীয় সনদ আছে, সেটির বাস্তবায়ন আছে, সেটি নিয়ে অবশ্য ভিন্ন রকম কথাও আছে সরকারি দল এবং বিরোধী পক্ষ তারা, এবং এর মধ্যে এমন কথাও আছে যে কালকে আরেকটি কারণে খুব ঐতিহাসিক দিন, যে আমরা আসলে গণতন্ত্রের পথে যাব নাকি স্বৈরতন্ত্রের পক্ষে যাব, মানে বিরোধী পক্ষ থেকে এমন কথাও বলা হয়েছে। সবকিছু মিলে কি প্রত্যাশা করছেন প্রথম দিনটা? বিষয়টা হলো কি, সংসদ নিয়ে প্রত্যাশা তো আমাদের সবসময় ছিল এবং আপনি দেখেন বাংলাদেশের সংসদকে কার্যকর করার আগ্রহটা আপনি ইভেন ব্রিটিশ শাসনামলে কিন্তু আমাদের এই বাংলাকে কেন্দ্র করে যে সকল উর্বর রাজনৈতিক এলাকাগুলো ছিল সেগুলোতে কিন্তু বারবারই আমরা কিন্তু সংসদীয় মানে কত বেশি পার্লামেন্টকে কার্যকর করা যায় ব্রিটিশ আদলে, সেই দাবিটাই কিন্তু বারবার উঠতো। এবং একটা পর্যায়ে এমন একটা পরিস্থিতি হলো আমরা কিন্তু পাকিস্তান শাসনামলে আন্দোলন করলাম এই একই জিনিসের জন্য এবং আমরা কিন্তু সেটা পেলাম না স্বাধীনতার পরে। গত 54 বছর যাবতে কিন্তু আমরা এটা আরো বেশি অনুভব করেছি। স্বাধীন দেশে কিন্তু পার্লামেন্ট কার্যকর না, পার্লামেন্ট জনগণের কথা বলে না, পার্লামেন্ট ডিবেটের একটা কেন্দ্রবিন্দু হয়ে ওঠেনি। তারপরে আপনি গত 15 বছর যা দেখলাম সেটা তো আরো মানে বেদনাদায়ক। আমরা দেখেছি যে গত 15 বছর কিন্তু টকশোগুলো, আপনাদের এই টকশোগুলো পার্লামেন্টের বিকল্প হিসেবে উপস্থাপিত হয়েছিল। টকশোতে প্রাণবন্ত বিতর্ক হচ্ছে সরকারি দল এবং মাঠে যারা বিরোধী দল ছিল তাদের মধ্যে, কিন্তু পার্লামেন্টে আলোচনা হচ্ছে এক ধরনের রাবার স্ট্যাম্পের মতো, যে নিয়ে বসে আছেন মানে বিরোধী দলের নেত্রী, তার কোনো রোল নাই বা বিরোধী দলের কোনো রোল নাই। তো সেই জায়গা থেকে তো মানুষ বিরক্ত সংসদের প্রতি, যেই সংসদ তারা এত দাবি করে এনেছে সেই সংসদটা তো তাদেরকে চাওয়া পূরণ করতে পারে নাই। এখন এতদিন পরে এই সংসদটা তো আগের কালচারে যদি থাকে সেটা কিন্তু মানুষ আশা করবে না এবং এই প্রত্যাশাটা কিন্তু থাকবে শুধুমাত্র সরকারের কাছে না, বিরোধী দলগুলোর কাছে। কিন্তু আগের সংসদগুলো 54 বছরের সংসদগুলো যে কার্যকর ছিল না, এর প্রধান দায়টা কিন্তু সরকারের সাথে যেমন যায় বিরোধী দলগুলোর সাথেও যায়, কারণ দুই পক্ষই একে অপরকে কোঅপারেশন করে নাই। এইবারের সংসদের যেটা ব্যাপার হবে সেটা হলো, অলরেডি আপনি বললেন যে স্বৈরতন্ত্রের দিকে যাবে নাকি, আমি বলছি বিরোধী পক্ষের কেউ বলতে চায়। এই কথাটা তো আসলে আপনি আজকেই মাত্র প্রথম দিনের সংসদে তো এই আলাপের প্রশ্ন আসে না। প্রথম দিনের সংসদ হলো আপনি যাচ্ছেন একটা পজিটিভ মানে অ্যাটিটিউড নিয়ে, আপনি পজিটিভ অ্যাটিটিউড যাবেন, যেমন অলরেডি কিন্তু একটা বক্তব্য আসছে যে ডেপুটি স্পিকার বিরোধী দলগুলোতে নেওয়ার ব্যাপারে এবং একটা অফার আসছে। তো এটা কিন্তু আমরা অনেকদিন দাবি করে আসছিলাম যে মানে যেহেতু সময়ের ব্যাপার নিয়ে এবং নানান কিছু নিয়ে আমরা সবসময় দেখছি বিরোধী দলগুলো উত্থাপন করে যে না, যেরকম চেয়ে চাওয়া হয়েছিল সেটা স্পিকার দেন না, আমাদেরকে ফ্লোর দেন না, সময় দেন না, কথা বলতে দেন না। এখন যদি ডেপুটি স্পিকার থাকে আমরা ভাবছিলাম যে একটা ব্যালেন্স আসবে, তো সেই অফারটা সরকার করেছে। এখন বিরোধী দলগুলো না যদি শুরু করে, এটা কিন্তু একটা কার্যকর যদিও সেটা নিয়েও বিরোধী পক্ষের মতামত দিয়েছে, কিন্তু এটা তো ফুল প্যাকেজ তো আজকে বাস্তবায়ন করা সম্ভব না। আপনাকে তো ডেপুটি স্পিকার আগামী দিন নির্বাচন করতে হবে। তো আপনি তো এখন 24 ঘন্টার মধ্যে কি জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করবেন সেই ঐক্যমত্য হতে পারবেন? আপনি কিন্তু ডেপুটি স্পিকার কিভাবে নির্ধারণ করবেন সেটা কিন্তু হতে পারবেন একটা ইস্যুতে। তো এখন এই পুরো প্রক্রিয়াটাতে নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ আসলে নাই, অল্প সময়। কিন্তু আমরা ডেপুটি স্পিকারটা নিয়ে আলাপ করতে পারি, সেই জায়গা থেকে এটা হয়েছে ফাইন, এবং এটা পজিটিভ কালচার আমি মনে করি। বিরোধী দলগুলো এটা নিতেও পারতো, নিলেই ভালো হতো। আবার কালকে সকালবেলা যে ওনারা নিবেন না তা কিন্তু শিওর না।